ওই পয়সাওয়ালা বয়স্ক নাগরটাকে বেশ ভালোই বশ করেছিস বলতে হবে। সত্যি নীলা, তোমার কাছে এলে না আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। একদমই তাই। আমাদের সম্পর্কটা কি বড়ই অদ্ভুত, তাই না? তোমার মতো একটা ইয়াং মেয়ে, আমার মতো একজন বয়স্ক লোকের সাথে রিলেশন, একেবারে ভাবাই যায় না। এটা ভাবার কি আছে? সম্পর্ক কখনো বয়স দেখে আসে না। আর তাছাড়া আমাদের সম্পর্কের মেয়াদ মাত্র 3 মাস। তারপর আমারও হোস্টেল ছুটি, আমি বাড়ি ফিরে যাব। তারপর তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। এই নিন স্যার আপনাদের চা। থ্যাংক ইউ। তাহলে চলো এবার ওঠা যাক। বলছি আপনাদের চায়ের বিলটা নিয়ে যান। এই নিন চায়ের বিল, আর বাকিটা আপনার টিপস। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বল। কি আর বলবো বল, তুই তো এখন তোর বয়স্ক নাগরকে নিয়ে বিজি। তা বলছি, তুই কি এখন তোর আগুন দিয়ে তোর বয়স্ক নাগরের ঘি গলানোর চেষ্টা করছিস, না তোর আগুনেই তার ঘি ঢালছিস? দেখ, সব সময় ইয়ার্কি করবি না। আর শোন, আমাদের নেশা করার জিনিসটা আনিয়ে রাখ। আমার আবার নেশা না করলে না মুড আসে না। আরে কি করে কিনে রাখবো বল? আমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? আচ্ছা, তোর কাছে কি কখনোই টাকা থাকে না? প্লিজ নীলয়, এটা নি। অবশ্যই। এই শোন, টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুই এবার ওটা আনানোর ব্যবস্থা কর। ওকে, রাখছি, বাই। চলো নীলয়, এবার ওঠা যাক। চলো। সত্যি অর্পিতা, ওই পয়সাওয়ালা বয়স্ক নাগরটাকে বেশ ভালোই বশ করেছিস বলতে হবে। বশ করেছি বলেই তো এই সিগারেট, মদ, গাঁজা এগুলো যোগান দিতে পারছি, আর তুইও খেতে পারছিস। তা শুধু এইসব না খাইয়ে তোর যৌবনের মধুটাও তো একবার খাওয়াতে পারতিস। একদম মুখ সামলে কথা বলবি শালা। তুই কি আমাকে বেশ্যাখানার মাল পেয়েছিস যে 12 ভাতারের সঙ্গে পিরিত করে বেড়াবো? বয়ফ্রেন্ড আছিস, বয়ফ্রেন্ডের মতোই থাকবি, একদম নাগর হওয়ার চেষ্টা করবি না। এই কথা যদি দ্বিতীয়বার বলিস তাহলে যেটা খাওয়াচ্ছি সেটাও বাদ দিয়ে দেবো। আরে বাবা, চটে যাচ্ছিস কেন? আমি তো শুধু তোর সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম। ঠিক আছে, এবার চল। আমার নাগরের আবার ঘি ঢালার ইচ্ছে হয়েছে, সেটা হজম করতে হবে তো। চল চল। সত্যি নীলা, তোমার কাছে এলে না আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। একদমই তাই। আমার মনে হয় যেন সব সময় তোমার পাশে পাশেই থাকে। আচ্ছা, তোমার মনে আছে তো কাল কিন্তু আমাকে 5,000 টাকা দেবে, না হলে আবার হোস্টেলের রুম ভাড়া দিতে পারবো না। তুমি তো সবই জানো, বাড়ি থেকে যে টাকাটা পাঠিয়েছিল সেটা তো নেশা করে উড়িয়েই দিয়েছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, কথা যখন দিয়েছি তখন সময় মতন টাকা ঠিক পেয়ে যাবে। আচ্ছা,
তোমাকে না একটা ভালো কথা বলার আছে। আমার একটা বান্ধবী আছে, সে কালকে আমার কাছে আসছে, তো তাকে আমি সব বলেছি। সে বারবার তোমার সাথে দেখা করতে চাইছে। সে কিন্তু খুব সুন্দরী, দেখো তাকে পেয়ে আবার আমাকে যেন ভুলে যেও না। তোমার ভালোবাসার কাছে সব মেয়েই আমার কাছে খেলে না। মুখে বলছে ঠিকই, তাকে দেখার পর একদম ফিদা হয়ে যাবে। আর মেয়েটাও সেরকম, কত ছেলে অফার করেছি, কাউকেই পাত্তা দেয় না। তার মুখে শুধু একটাই কথা, বিয়ের আগে কারোর সঙ্গে রিলেশনেই যাবে না। তাই নাকি? তা ওই তোমার কাছে ওই মেয়েটার কোনো ছবি আছে নাকি? দেখলেই মুখে শুনেই ছবি দেখার ইচ্ছে, তাহলে দেখার পর কি করবে? এই দেখো, কি বলেছিলাম না, ওকে দেখার পর তোমার চোখ কপালে উঠবে। এই, ওকে আনার পর সত্যি সত্যি আমায় তুমি ভুলে যাবে না তো? তুমি এখন চলে যাও, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। কেন নিলয়, কি হয়েছে? বললাম তো, আমার শরীরটা খারাপ লাগছে। প্লিজ তুমি এখন চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু কাল তাহলে যেখানে দেখা হয় ওখানে দেখা হচ্ছে। কি ব্যাপার নিলয়, কাল আমার সাথে দেখা করবে বলে দেখাও করলে না, একবারের জন্য ফোনও করলে না, উল্টা আমি ফোন করছি তুমি বারবার ফোনটা কেটে দিচ্ছ। কি হয়েছে তোমার? এবার এবার আমাদের থেমে যাওয়া দরকার। হঠাৎ এ কথা বলছো? আর তাছাড়া আমরা তো এই সম্পর্কটা বিয়ে করার জন্য করিনি, জাস্ট কয়েক মাসের আনন্দ আর টাইম পাস। প্লিজ তুমি চুপ করো, দয়া করে। তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর আর আমাকে কোনোদিন ফোন করবে না। ও বুঝেছি, আমি মাঝে মাঝে তোমার কাছ থেকে কিছু করে টাকা নিতাম বলে তার জন্য তুমি পিছিয়ে যেতে চাইছো তো? নিলয়, আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর আমি আর কোনোদিন তোমার কাছে টাকা চাইবো না। কিন্তু প্লিজ নিলয়, এই সম্পর্কটা নষ্ট করে দিও না। প্লিজ প্লিজ দয়া করে তুমি চুপ করো। আমি হাত জোর করে তোমাকে বলছি, তুমি তুমি এখান থেকে চলে যাও। প্লিজ এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো না। শুধু একটা কথা বলো, আমার অপরাধ কি? না, অপরাধ তোমার নয়, অপরাধটা আমার। তুমি তোমার ফোনেতে সেদিন তোমার যে বান্ধবীর ছবিটা দেখিয়েছিলে, তার নাম পূজা তো? হ্যাঁ, কিন্তু সে তো এখনো আমার কাছে আসেনি, তাহলে তুমি তার নাম জানলে কি করে? পূজা ইজ মাই ডটার। ইয়েস, পূজা আমার মেয়ে, পূজা আমার মেয়ে। বাপের বয়সী একজন মানুষ হয়ে মেয়ের বয়সী মেয়ের সাথে, ছি ছি। এই কি করেছি আমি? ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি, আমি মস্ত বড় ভুল করেছি।